দিক, অবশ্যই তার একটা আধ্যাত্মিক ভিত্তি আছে এবং একমাত্র আধ্যাত্মিক ভিত্তি। তো সেইটার পুরোধা পুরুষ এবং প্রথম তিনি হচ্ছেন স্বামী শারদানন্দজি। সেটাকে যথাযথভাবে সাকারভাবে রূপ দিয়েছিলেন তিনি, কারণ বেদান্ত প্রচারের জন্য স্বামী বিবেকানন্দকে বিদেশে পাঠিয়েছেন। যখন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হলো তখন স্বামীজি ব্রহ্মানন্দজিকে যেমন সভাপতি করলেন, অধ্যক্ষ করলেন রামকৃষ্ণ মঠের মিশনে, ওনার মনে হলো শরৎ মহারাজ স্বামী শারদানন্দকে ফিরিয়ে আনা দরকার। উনি সংবাদ পাঠালেন, শরৎ মহারাজ এলেন, বিদেশে বেদান্ত প্রচার করছিলেন, এখানে দায়িত্ব পেলেন। আমৃত্যু তিনি সাধারণ সম্পাদক ছিলেন এবং তাকে কেন্দ্র করেই রামকৃষ্ণ মিশন তার যাত্রাপথে অগ্রসর হয়েছে এবং সাফল্যের পথে এগিয়েছে। ওনার জীবদ্দশায় একটি কনভেনশন হয়েছে বেলুড় মঠে, সেটার সাথেও ওনারা যুক্ত ছিলেন এবং অনেক দিক নির্দেশ তিনি দিয়ে গেছেন। এটা খুব বড় দিক। আরেকটা হচ্ছে আমরা আমাদের যে অফিস আছে, এখানে যিনি সম্পাদক কাজ করেন তার অফিস একটা রয়েছে প্রথম থেকে, তো সেখানে মিটিং করার একটু অসুবিধে হতো, জায়গার অভাব ছিল, কাগজপত্র রাখার অভাব, চাটা দিলে খাওয়ার অসুবিধে হতো। তো এবারের থেকে এই আশ্রমের প্রশাসনিক যে কোনো সিদ্ধান্ত সব এখানে বসে নেওয়া হবে এবং শরৎ মহারাজের পদতলে বসে, এবং সেইটি আজকের দিনের যিনি সাধারণ সম্পাদক পরম পূজনীয় স্বামী সুবিধানন্দজি মহারাজ সেই লিগেসি বহন করছেন। তো তিনি অনুগ্রহ করে এসে কৃপা করে এই ঘরটি উদ্বোধন করলেন এবং এই চেয়ারে বসে উনি ওটি স্যান্টিফাই করে গেলেন। এরপর থেকে ভবিষ্যতে যত সেক্রেটারি আসবেন সবাই এই চেয়ারে বসে সিদ্ধান্ত নেবেন এবং যার মাথার উপরে থাকবেন স্বামী শারদানন্দজি এবং ওনার আশীর্বাদ। এই আর কি। আমার নিশ্চয়ই তোমার কিন্তু স্বামী শারদানন্দজির প্রশাসনিক দিক আমরা যদি 2000 সালের অ্যানুয়াল রিপোর্ট দেখি, আমরা দেখতে পাবো যে সারা ভারতবর্ষে আমাদের 144টা সেন্টার, এবং অত্যন্ত আশ্চর্যের কথা সেই দিনে ব্রিটিশ আমলে স্বামী শারদানন্দজি মহারাজ জেনারেল সেক্রেটারি বা সেক্রেটারি হলেন 97 সালে 1927, 33 বছরে 74টা কেন্দ্র হয়েছে। অর্থাৎ 1927 থেকে 2000 পর্যন্ত হলো 70টা কেন্দ্র, আর 1897 থেকে 1927 পর্যন্ত হলো 74টা। এত কর্মদক্ষতা তার ছিল। এবং স্বামী শারদানন্দজিকে, স্বামী শারদানন্দজি ঠাকুরের সন্তান, আপনারা সবাই জানেন। ঠাকুরের দিন হঠাৎ করে শারদানন্দজির কোলে বসে, এবং তারপরে সবাই বললেন যে ভাবিকালের যে সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ, তিনি তার ভার সহ্য করতে পারবেন কিনা ঠাকুর সেদিন সেটা পরীক্ষা করেছেন। এবং মা বলতেন শরৎ আমার বাসুকি, বাসুকি যেমন সারা পৃথিবী তার মাথায় করে তার ভার বহন করছেন, শরৎ মহারাজ কেমন? শরৎ মহারাজ একবার রোমে গেলেন, সেন্ট পিটার চার্চ। আপনারা যারা খ্রিস্টান ট্রেডিশনের সঙ্গে পরিচিত তারা জানেন যে সেই শরৎ মহারাজ হচ্ছে রামকৃষ্ণ মিশনের বাসুকি। আমরা কিছু নই, আমরা তো মঠের যোগ্য নই। সেই শরৎ মহারাজ সর্বজন সম্মতভাবে মহারাজকে ওই আসনে বসিয়েছে সমস্ত সাধারণ, এবং আনন্দের সঙ্গে মহারাজের সঙ্গে সবাই। একবার কারমাইকেল সাহেব, গভর্নর জেনারেল বাংলা, ওকে কেউ বলেছে যে রামকৃষ্ণ মিশনে অনুশীলন সমিতির সবাই যে সন্ন্যাসী হচ্ছে, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি সিম্প্যাথি আছে। একটা পাবলিক মিটিংয়ে কারমাইকেল তিনি ঘোষণা করলেন যে রামকৃষ্ণ মিশনকে ব্যান করে দেওয়ার কথা ভাবছে। তখন মায়ের কাছে এই কথা জানেন, শরৎ মহারাজকে বললেন যে প্রবল প্রজাতন্ত্র সেই ব্রিটিশ সাম্রাজ্য না, সান নেভার সেল দেন, আর আমরা তো একজন সাধারণ একটা ছোট্ট ধর্মীয় সংগঠন, আমাদের কথা কি শুনবে? আপনারা কিভাবে সম্ভব? মায়ের কাছে গেলেন, মা শরৎ মহারাজ গেলেন, বাবা তুমি লাট সাহেবের সঙ্গে দেখা করো।
দেখা করে ওকে বুঝিয়ে বলো আর বলো মা বলেছেন মায়ের ছেলেরাই সবাই বলছে আরে তোর প্রতাপান্বিত লর্ড রাজা যে গভর্নর জেনারেল আর মা বলেছেন মায়ের ছেলে করবে না মেনে নেবে তো শরৎ কুমার জানতেন মাকে তো শরৎ কুমারকে কারমাইকেলকে একটা চিঠি এক্সপ্লেইনিং দ্য পজিশন অফ রামকৃষ্ণ আর বললেন মা বলেছেন আমাদের যিনি সংগঠন তিনি আপনাকে একটা মেসেজ দিয়েছেন তিনি বলেছেন মা বলেছেন মায়ের ছেলেরা এরকম সরকার চলে এসছেন তারপরে 7 দিন পরে কারমাইকেল একটা পাবলিক মিটিং এর ব্যবস্থা করেন সেই পাবলিক মিটিং এ রামকৃষ্ণ মিশনের কাছে মাপ চান এবং বলেন যে আমি ভুল করেছি আমি রামকৃষ্ণ মিশনের রং অ্যাসেসমেন্ট করেছি এই জন্য আমি সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইছি এহেন শরৎ কুমার আর সেই চলছে শরৎ মহারাজই আমাদের জেনারেল সেক্রেটারি আমরা শরৎ মহারাজকে সামনে রেখে কাজ করছি আমাদের খুব আনন্দ হচ্ছে এই ছবিগুলো না গুরু পূর্ণিমার দিন বসানো হয়েছে সেদিনই সকালবেলা এসেছে আশ্চর্য জানো আর আজকে মহারাজ এলে এইটাকে আমাদের গ্লোবাল হেডকোয়ার্টার যেটা আছে বেলুর মঠে তার নাম শাহজাহান আর আমাদের যে কলেজটা হবে ভবিষ্যতে এদের সকলের সহযোগিতায় শুভেচ্ছা আর মহারাজের আশীর্বাদে উনি যেভাবে আমাদের ইন্সপায়ার করেছে যে আপনারা এগোন আমরা আমাদের আইন নিয়ম মেনে যতটা সাধ্য আপনাদের পাশে থাকবো এটা বলেছেন তো সেটা আমাদের খুব ইন্সপায়ার করেছে তো আমাদের ভাবতে ভালো লাগছে যে 27 তারিখ আমাদের ম্যানেজিং কমিটির মিটিং আছে এই ঘরে বসেই আমরা কলেজের সিদ্ধান্ত নেব শরৎ মহারাজকে মাথার উপরে যেটা আজকে মহারাজ শুরু করে গেলেন যাত্রা শুভ হোক আশীর্বাদ গন্তব্যস্থান শুভ Guru
প্রণাম। এটা খুব হিস্টোরিক মোমেন্ট আমাদের কাছে, হিস্টোরিক মোমেন্ট, এই